বাইরে খুঁজে পাচ্ছি না। আমার বাইরে যারা অপহরণ করছে, আমার বাইরের ফিচারি থেকে রাতের বেলা প্রধান অভিযুক্ত মাহফুজ মিয়ার ছেলে শিমুল, মনির, নয়ন, তারপরে রুবেল এবং মনির আরেকজন পিতা জয়নাল মিয়া, ফুকন মিয়ার ভাই বাবুল মিয়া, এরা সবাই মিলে জড়িতভাবে সশস্ত্রভাবে অস্ত্র নিয়ে এসে সবাই আমার বাইরে অপহরণ করে নিয়ে এসে এবং এদের সাথে জড়িত আরও অনেকেই এই এলাকার অনেক বিভিন্ন মহলের মানুষজন যারা এই গুমের সাথে জড়িত, তাদের নির্দেশনায় এবং তাদের পরিকল্পনায় আজকের এই আমার ভাইয়ের গুমের যে প্ল্যানটা কার্যকর করতে পারছে মাহফুজের ছেলেরা। আমরা বারবার প্রশাসনের কাছে যাচ্ছি, কিন্তু প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করে বাড়িতে বিদায় দিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামিরে ধরতে পারে নাই পুলিশ প্রশাসন এবং আর কোনো আসামির সন্ধানও দিতে পারে নাই। আমার ভাই কই আছে, কী অবস্থায় আছে, তারও কোনো সন্ধান দিতে পারে নাই। আমরা আজকে 12 দিন যাবৎ ঘুরতেছি বিভিন্ন মহলে, কিন্তু আমার ভাইয়ের কোনো সন্ধান পাইতেছি না এবং আসামিরা বারবার ঘুরতেছে এলাকার মধ্যেই, কিন্তু পুলিশ প্রশাসন তার কোনো ব্যবস্থা নিতে পারতেছে না। ঘটনার দিন সকাল থেকে আমরা ওই জায়গায় মাছ মারতেছি, তো রাত প্রায় 12টা 20-এর মতো, তখন আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা আর এক গাড়ি মাছ দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। ওই টাইমে আমরা গাড়িতে যখন মাছ দেবো, প্রথম ডামটা যখন গাড়িতে আপনার ওই নিচ থেকে উঠেছে বা দুজনে উঠে দিয়েছে, আর আমরা দুজনে চাই না আমি বাস ভরতেছি এই টাইমে আপনার দিক থেকে আইসা এরা গুলি করছে। গুলি করার পরে আমি ওইটা দাঁড়ানোর পরে দেখি এরা আরও 2-3 রাউন্ড গুলি করে ওই যে নয়ন, মাহফুজের পুত নয়ন, তারপরে ওই রুবেল, এরা সামনের দিকে যখন বাড়াই করতেছে জাফরের কূপ দেয়। যখন আমার কূপ দিছে আমি খালের ভিতরে লাভ দিছি, তা এরা খালের ভিতরে কূপ দিছে, আমার কূপ লাগছে না। আমি কোনোরকম বাইয়া ওই পারে উঠে গেছি, এরা খালে নামছে, কিন্তু আর আমার ধরতে পারছে না। যখন আমি উত্তর পারে গিয়ে দাঁড়াইছি, তখন দেখছি আপনার মনির, রুবেল, জুয়েল, তারপরে শিমুল, নয়ন, এরা সবাই আপনার চাচারে পানির ভিতরে পুরা বের দিয়ে লাইছে। এরা লাইট মারছে পানির ভিতরে, দেখছে চাচা পাইছি তো এরা পানির ভিতরে সব নামছে। নাইমই ইয়ার পরে যে আপনার কইছে তখন লাইট অফ করে দিছে, দিয়ে ওই কইতেছে কান দেওয়ার পরে মানে এরা নিচ হয়ে গেছে, আর কোনো এদের কোনো ইয়া নাই। আর তখন তো আমি উত্তর পার থেকে আর আমি আর একা এদিকে সামনের দিকে আর অগ্রসর নেই, আমি একা, তো কারণ আমার হাতে তো কিছু নাই। তারপরে 300 আমাদের সকল সমাজকে দেখেছিল, তার বাবার মুখ প্রশাসন নীরব। কি জন্য নীরব? কোন আসামি খুঁজে পাচ্ছি না। সেই রাতের পরে আমরা আইনের কাছে অনেকবার গিয়েছিলাম, আমাদেরকে একটাই কথা বলছে, তারা দেখছে এখনো পর্যন্ত দিতে পারে না। একটা আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারে না। আমি আপনাদের কাছে একটাই চাওয়া, আমার আমি আমার সন্তানের বাবাকে তখনই